হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস দেখো, অত্যন্ত একটা খুশির খবর, যেটা যদি আমি তোমাদের বলি তোমরা জানি না বিশ্বাস করবে কি না। খুশির খবরটা হচ্ছে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট সেটা কিন্তু ভোটের আগেই সম্পন্ন হতে চলেছে। ঠিক আছে, যতদূর সম্ভব এখন অবধি যতদূর খবর তোমরা কিন্তু নতুন ভোটের ডিউটি পেতে চলেছো। ঠিক আছে, খবরটা শুনে হাসি পাবে বা তো কারো কারো অবিশ্বাস্য মনে হবে, কিন্তু যেটা সত্যি সেটাই আমি বললাম। ঠিক আছে, কারণ দেখো, তোমাদের এখন দেখে মনে হচ্ছে যে না, ইন্টারভিউ খুব ধীরে চলছে, অনেক দিন পর পর দিচ্ছে নোটিশ, তাও আবার 3টা জেলা করে। ঠিক আছে, কিন্তু এটা পরবর্তীতে বাড়বে আরও। ঠিক আছে, এই মাসের শেষের দিকে আরও 4টে থেকে 5টা জেলা কিন্তু হয়ে যাবে। ফেব্রুয়ারির শেষ হতে হতে 4টা থেকে 5টা জেলা আরও হয়ে যাবে, এবং তারপর কিন্তু দ্রুত নোটিফিকেশানগুলো দিতে ধরবে। ঠিক আছে, মোটামুটি এক একটা মানে ফেজের নোটিফিকেশানের ভিতর খুব বেশি হলে 3 থেকে 4 দিনের গ্যাপ থাকবে, তার বেশি কিন্তু গ্যাপ থাকবে না ফ্রেন্ডস। বুঝতে পারলে? আর তোমাদের কিন্তু ভোটের আগে একদম পুরো নিয়োগটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা জানো যে এবার কিন্তু ভোটও একটু হলেও পিছোবে। ঠিক আছে, একটু হলেও পিছিয়ে যাবে, তার কারণটা হচ্ছে এসআইআর। এসআইআরে প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, এসআইআরের জিনিসপত্র নিয়েই এখন সবাই ব্যস্ত। এবার এসআইআর কিন্তু লাস্ট লিস্ট যেদিন বেরোবে তারপরেও কিন্তু প্রচুর ঝামেলা হবে, প্রচুর কেস হবে এই নিয়ে। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু ভোটের ডেট ডিক্লিয়ার হতেও দেরি হবে এবং ভোট কিন্তু পিছিয়ে যাবে। ঠিক আছে, তো ভোট পিছিয়ে গেলে তার মাঝখানেই আমাদের এদিকে ইন্টারভিউ কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। তো তাই তোমরা যারা যারা এখন মানে ভাবছো যে আমার জেলা অনেক পরে আছে বা আমার জেলা কবে হবে, দেখো ফ্রেন্ডস, মোটামুটি অ্যাট দ্য এন্ড, মার্চের এন্ড বা এপ্রিলের শুরু, মানে এপ্রিলের ফার্স্ট উইক নাগাদ কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। বুঝতে পারলা? তো ততক্ষণে কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। আর খুব যদি ভুল না হয়ে থাকি তাহলে এপ্রিলের শেষেই কিন্তু তোমাদের প্যানেলও দিয়ে দিতে পারে। আর তোমরা জানো বর্তমানে নবান্ন থেকে একটা নোটিশ জারি করেছে, যে নোটিশ মোতাবেক বলা হয়েছে যে একটা যে কোনো এক্সামের প্যানেল দিয়ে দিলে তার 1 মাসের মধ্যে নিয়োগ করতে হবে। পুলিশ ভেরিফিকেশান বলো, সমস্ত ভেরিফিকেশানের যত কাজ আছে সেই সমস্ত কাজ 1 মাসের মধ্যে কমপ্লিট করে নিয়োগ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো তোমাদের যদি এপ্রিলের শেষেও এপ্রিলের ফার্স্ট উইকেই বা শেষেই ধরে নিলাম, শেষেও যদি দেয় তাও কিন্তু তোমাদের মের মধ্যেই নিয়োগ হয়ে যাচ্ছে, এবং নিয়োগ হয়ে গেল মানে তোমরা কিন্তু ভোটের ডিউটিতেও যেতে পারবে অনায়াসেই। ঠিক আছে, তো এটা অত্যন্ত একটা খুশির খবর। আর তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ সকলে কিন্তু এই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, প্রত্যেক দিন আপডেট আসে নতুন নতুন, প্লাস যত রকম নোটস, পিডিএফ সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ইন্টারভিউয়ের লাইভ লাইভ আপডেট কিন্তু এই চ্যানেল থেকে তোমরা অনায়াসে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এর আগেও আমি কিন্তু অনেক ক্যান্ডিডেটের রিভিউ দিয়েছি। ঠিক আছে, যেমন পলিটিক্যাল সায়েন্সে অনার্সের একজন ক্যান্ডিডেটের রিভিউ দিয়েছি, তাকে কি কোশ্চিন করা হয়েছিল, তার টেবিল নাম্বার কত। ঠিক আছে, সাবজেক্টিভ কোশ্চিন তাকে কিছু করা হয়নি, তাকে ডেমো দিতে বলা হয়েছিল ওমেন ইকুয়ালিটি নিয়ে। ঠিক আছে, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে প্রশ্ন করেছিল তাকে, আর তাকে প্রশ্ন করেছিল প্রিঅ্যাম্বেল থেকে, যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিল। ঠিক আছে, তো যেটা মধ্যে কথা বলতে আজকে এসেছিলাম যে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু ভোটের আগেই শেষ হচ্ছে। ঠিক আছে, ভোটের আগেই শেষ হয়ে তোমরা কিন্তু নিয়োগপত্র ভোটের আগেই পেয়ে যাবে এবং নতুন ভোটের ডিউটিতেও জয়েন করতে পারবে। তো এটা একটা খুশির খবর ছিল, সকলে খুশির খবরটা শেয়ার করে দাও এবং পুরোদমে পড়াশোনাটা চালিয়ে যাও। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।